গোবিন্দ কিছু করো না করো হরিনাম তো করতেই লাগে। একটু মালা তিলকটা লজ্জা গাড়িয়া করতে লাগে। মালা দেওয়া যায়, তিলক করা যায় না, শরম করে। এই শরম না করার নামে বৈষ্ণব। শরম করে লজ্জা করিয়ে তিলক করে না, সে বৈষ্ণব হয় না। মালা তিলক করিয়া ভজন করো, এটা মালা তিলক ভগবান নয়, এগো ভগবানের চিহ্ন, দাসের চিহ্ন। মালা তিলক এগুলি ভজন কেউ বেশি করে কম করো, মালা তিলকটা ছাড়িও না, তবে বৈষ্ণব হয়ে যায়। মালা তিলক দিলেই বৈষ্ণব। যার মুখে হরিনাম শোনা যায় সেও বৈষ্ণব। যারে দেখলে মুখে হরিনাম আসে বৈষ্ণব। বৈষ্ণব হওয়া কঠিন ব্যাপার নয়। মালা তিলক করো, হরিনাম করো, আবার গুরু দীক্ষা করো। গুরু নাই ভগবান নাই। গুরু না করা বড় দোষ। গুরু সেবা করো না করো, গুরুকরণ করতে লাগে। স্কুলে না পড়লে সার্টিফিকেট মিলে না, চাকরি মিলে না। ঘরে পড়লে চাকরি মিলে না, ঘরে পড়লে চাকরি মিলে না, স্কুলে পড়তে লাগে। এইরকম গুরুর স্কুলে না পড়লে রাধারানীর চাকরি মিলবে না। গুরু ওরা একান্ত প্রয়োজন। গুরু হীনা পশু সমান, গুরু নাই পশুর সমান, মানুষের মধ্যে গণ্য হয় না। এই জন্য যারা গৃহী বৈষ্ণব হয় না, বাবা তৈলেই বৈষ্ণব হইল। গৃহস্থ বৈষ্ণবের কথা শুনো রে পামর। পামর আরে বলছেন, আমারে বলছেন পামর। কেন বলছেন? গৃহস্থ বৈষ্ণবের কথা, গৃহস্থ বৈষ্ণবকে মানে না, গৃহস্থ বৈষ্ণবের কথা শুনো না। গৃহস্থ বৈষ্ণবের কথা শুনো। গৃহস্থ বৈষ্ণব কি রকম? গৃহস্থ বৈষ্ণবের কথা শুনো রে পামর, পদ্মপত্র বাসে যেন জলের উপর। বুঝা গেল নি কিছু? পদ্ম জানো তো, জলে ফুটে যে পদ্ম, কমল কমল ফুল। এই কমল ফুল কোথায় জন্মে? হ্যাঁ, না পাহাড়ে, সরোবর में नीचे। কিসের মধ্যে জন্ম? কিস না হইলে কমল জন্মিবে না। কিস মানে কাদা, কদম যেখানে সেখানে কমল জন্মে। গৃহস্থ বৈষ্ণবের জন্ম কোথায়? কাদার মধ্যে। যারা গৃহী, আচার নাই, বিচার নাই, সদাচার নাই, আসেনি, সৌচি বুঝি নাই, কাদা না। কিন্তু গৃহস্থ যখন বৈষ্ণব হবে তখন কমল হয়ে যাবে। কমলের মতো ভগবানের
কমল যেমন অতি প্রিয়, ভগবানের অতি প্রিয় কমল, এইরকম ভগবানের অতি প্রিয় বৈষ্ণব। বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই কত বড় করে দিলেন। ঠাকুর বলছেন আমার ঠাকুর জানো না কে? আমার ঠাকুর বৈষ্ণব। ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই। এত বড় মহিমা গৃহস্থ বৈষ্ণবের কথা বলছেন। গৃহস্থ বৈষ্ণবের কথা শুনরে ভামর, পদ্মপত্র পাশে যেন জলের উপর। পদ্মের মতো, পদ্ম যেমন অতি প্রিয় ভগবানের, বৈষ্ণব গৃহস্থ বৈষ্ণবের কথা বলছেন। গৃহস্থ বৈষ্ণব ভগবানের অতি প্রিয়। ত্যাগীর কথা বলছেন না। ত্যাগী হওয়া কঠিন ব্যাপার। ত্যাগী হওয়া গৃহস্থ বৈষ্ণব ভালো। এটা হলো যুক্ত বৈরাগ্য। যুক্ত বৈরাগ্য কি? সংসার করো, দোকানদারি করো, কাজ করো, ঠাকুরের জন্য করো, ঠাকুরের জন্য বাজার করো, ঠাকুরের জন্য রসই করো। বাবাজি করবে নাকি রসই? বাবাজি তো দে বাবা, বাবাজি দে বাবা। কি বাবাজি? হাই বাবাজি। বাবাজির ঘরে যাও, বাবাজি দিবে না। বাবাজির ঘরে গেলে রাধের নাম বললে কাম হবে না। গৃহস্থর করে যখন তারা বাবাজি, এরা গৃহস্থর করে গিয়ে রাধের নাম বলে। শুধু বাবাজি নাকি, ব্রহ্মচারী যারা, এদেরও দোকানদারি নাই, এদেরও ক্ষেত কৃষ্টি নাই, জমি নাই, হাল চাষ নাই। এরা কি করে? এরাও রাধের শ্যাম। আর করে সন্ন্যাসী করে না, না গৃহস্থর করে। গৃহস্থ ব্রহ্মচারী এরাও রাধের শ্যাম করে, গৃহস্থর করে। আচ্ছা, গৃহস্থ ব্রহ্মচারী, তারপরে গাহরস্থ, গৃহীর কথা তো বললাম। বানপ্রস্থী যারা, এরার ক্ষেত আছে নাকি? জমি আছে, হাল চাষ আছে নাকি? নাই। এদেরও হাল চাষ নাই, দোকানদারি নাই। এরাও রাধের শ্যাম। এরাও রাধের শ্যাম। কোথায়? গৃহীর করে। গৃহীর হাত উপরে, গৃহীর হাত উপরে। আর ওরে সন্ন্যাসী, আরে সন্ন্যাসী, আরে ব্রহ্মচারী, আরে বানপ্রস্থী, সকলের হাত নিচে, সকলের হাত নিচে। আর গৃহস্থর হাত উপরে। কতটা বুঝবে তো সবে? আমি ভালো করে বুঝাইতে পারি।